ল্যাংটা কাকা, তুমি কি বাবাকে কোথাও দেখেছো? তোর বাবা ও দেখ গিয়ে ঘরেই আছে, কোথায় আর যাবে? আরে বাবা, ঘরে তো গিয়ে দেখলাম নেই, ওই জন্য তো বলছি। হ্যাঁ গো ল্যাংচা কাকা, ঘরে তো গিয়ে দেখলাম ফুটো কাকা নেই। বলো না ফুটো কাকা কোথায়? আরে নেই যখন দেখি আশেপাশে কোথাও আছে। সর আমার কাজ করতে দে। আরে ভুদা, কাজ তো বলেও করতে পারবা, আগে বলে বাবা কোথায়? নে এ লেওরা কি জানা রে? ও পল্টু কাকার কাছে কি শোন গিয়ে, পল্টু কাকা জানে আমি যাই না। এ ভুদা, আমার বাপের সব কথা বন্ধুই ধ্যান না জানিস। চুদনা সবই জানে কিন্তু কিছুই বলবে না। তাহলে এবার কি করবি? তোর বাবাকে না পেলে তো বোম কেনা হবে না। কি আবার করবো, চল ওই পল্টু কাকা থেকে জিজ্ঞাসা করি গিয়ে। কি ছেলে, চকের ভিতরে কি লেওড়া গুজে গাড়ি চালাস নাকি? হ্যাঁ, চুদির ভাই যদি ধাক্কা লেগে আমার মিষ্টিগুলো পড়ে যেত না, সেটার ভিতরে কচু ঢুকাতাম। বাড়া কান খুলে ভালো করে শুনে রাখো, একটা রান্নার জন্য বাজ না হয়। মন দিয়ে সাবধানে আস্তে আস্তে রান্না করবা, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা। আমার বন্ধুর জন্মদিন বলে কথা, যারা খেতে আসবে তারা যেন খুব বদনাম না করে, এই বলে দিলাম। আরে ঠিক আছে, আমরা যখন চলে এসেছি অত চিন্তা করছো কেন? আমি আর পচা মিলে খুব সুন্দর করে রান্না করব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, সুন্দর হলেই ভালো, না হলে কিন্তু এক টাকাও দেবো না, এই বলে দিলাম। পল্টু কাকা। হ্যাঁ, কি হয়েছে রে ভুদা? বাবা কোথায় গো? বাবাকে দেখেছো? তোর বাবা এখানে নেই, ঘরে দেখবি ঘরে আছে। আরে বাবা, ঘরে তো নেই, ওই জন্য তো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ গো কাকা, শুধু ঘরে কেন, বাড়িতেও কোথাও নেই। আমরা সেই থেকে বোম ফাটাবো বলে ফুটো কাকাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ফুটো ঘরে কোথাও নেই, তাহলে গেল কোথায়? চালা শুয়োরের বাচ্চা, 2-4 জনকে সাথে নিয়ে নিজেকে বড় বাল ভাবিস তাই না? আজকে গারমানি ছিল তোর এমন সাটা ভাঙবো, কোনো বাপ তোকে বাঁচতে পারবে না। বাঞ্চো এখনো বাল ওঠেনি, নিজেকে বড় হনু ভাবছো? হ্যাঁ, বোদা ক্লাবের 2-4 জন বালছালকে নিয়ে খুব লাফালাফি করে সেদিনকে। কি যেন বলছিলি সেদিনকে? বল বল, মেরে গাড় ভেঙে দিবি তাই না? বেরিয়ে গেল চুদির ভাই, সব হাওয়া বেরিয়ে গেল। চালতি ছেলে, কি ভেবেছিলিস কোনদিন তোকে ধরতে পারবো না? সেই দিনকে আবার কি বলছিল মনে আছে? ধরতে পারলে নাকি আমাদের সাটা ভাঙবে। বোকাচ্চোদা, মানুষ চেনো না, ভগবান নিয়ে খেলা করো। হ্যাঁ লেওড়া চোদা, আজকে তোর শেকর মধ্যে এমন হুড়কো দেবো তোর বাপ মাও তোকে চিনতে পারবে না। শিওরের বাচ্চা, 3 জন মিলে আমাকে বেঁধে খেলিয়ে নিজেকে বড় বাল ভাবছিস তাই না? দম থাকলে আমাকে একবার খোল না, তোদের গুষ্টির গুদ মেরে দেবো। দেখেছিস, সেটা ভেঙে ফালা ফালা করে দিয়েছি, তা ওর রস কমে না। রসের আর কি দেখেছিস রে কানকির ছেলে? রসের আর কি দেখেছিস? শালা মাদার চোদ, কেউ বাঁচবি না তোরা, মাদার চোদ, কেউ বাঁচবি না। আমার বন্ধুরা যদি জানতে পারে তোরা আমাকে ধরে মেরেছিস, তোরা কেউ বাঁচবি না রে কানকি, কেউ বাঁচবি না। সব মরবি না বাঞ্চোদ, কেউ বাঁচবি না তোরা, কেউ না। ওরে গারমানির ছেলে, লাঠি ভেঙে গেছে, এখনো সাপ মরেনি। এবার লাঠিও ভাঙবে আর সাপও মরবে। এই তো তোরা ফুটোর কোনো খোঁজ পেলি? না কাকু, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ফুটোর কোনো খোঁজ পেলাম না। যেখানে যেখানে ফুটো যায় আমরা সব জায়গাতেই গেছিলাম, কিন্তু ওর কোনো খোঁজই কেউ দিতে পারলো না। এই সেগো মাইটা জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে খেলো, আর আজও আমাকে জ্বালিয়ে খাচ্ছে। বাড়া, এত টাকা খরচ করে একটা জন্মদিন করলাম, আর সেটাও জলে ভাসিয়ে দিল। আসুক না, আসুক আজকে একবার বাড়িতে, ওর যদি কাঠ না খুলি আমার নাম নাল্টু না। পটুদা, অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বল। আমার না বারবার কেন জানি না মনে হচ্ছে আমাদের ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বিপদ মানে? কিসের বিপদ? আর বলো না কাকু, পাশের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। আমার কেন জানি না মনে হচ্ছে ওরাই কিছু একটা করেছে। কিছু করেছে মানে? কি করেছে? ল্যাংচা, এই মুহূর্তে কি তোর এইসব কথা না বললেই নয়। এটা গাড়ির আওয়াজ ছিল না? তোরা দাঁড়া, আমি দেখছি। আরে না না কাকু, তুমি দাঁড়াও, আমি দেখছি।
কি হলো? বাড়ির সামনে এটা কে ফেলে গেছে? পল্টুদা, এটা তো ফুটো। কাকু, ও কাকু তাড়াতাড়ি আসো। ফুটো, ফুটো। কাকু, কাকু তাড়াতাড়ি আসো, আমাদের ফুটো আর নেই। ফুটো,